হ্যালো এভরিওয়ান, আমার নাম বাপি দাস। তোমরা দেখতে শুরু করেছে লাইফ চেঞ্জিং। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস 10-এর যে চলতড়িৎ আছে সেই চলতড়িতের একটি অংশ যার নাম হচ্ছে তড়িৎ ক্ষমতা। তোমরা এটি মনোযোগ সহকারে দেখবে এবং যদি তোমাদের কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। তার আগে একটা কথা বলে নিই, তোমরা যদি এখনো অবধি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং ভিডিওটি তোমরা লাস্ট অবধি দেখবে, বিন্দুমাত্র স্কিপ করবে না, নাহলে কিন্তু অনেক প্রবলেম হবে। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করা যাক। তড়িৎ ক্ষমতা। এর আগে চলতড়িৎ সম্পর্কে আমি অনেক ক্লাস করিয়েছি, প্রায় 8 থেকে 9টা ক্লাস হয়েছে। তো তোমরা যদি আগের ক্লাসগুলি না দেখেছো তাহলে অবশ্যই দেখে নেবে, ওগুলি দেখতে গেলে অনেক তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো আজকে আমাদের হচ্ছে তড়িৎ ক্ষমতা। তাহলে দেখো তড়িৎ ক্ষমতা কাকে বলবো। দেখো ক্ষমতা ইকুয়ালস টু কি, ক্ষমতাকে লিখছি আমরা পি। ক্ষমতা ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, অর্থাৎ কি কাজ করার সময়টাকে বলা হচ্ছে ক্ষমতা, হারটাকে, কাজ করে যে হারটা, বুঝতে পেরেছো তো, সেটি হচ্ছে ক্ষমতা। দেখো, বা কোন একটা সময়ের মধ্যে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয়ে থাকে সেটি হচ্ছে ক্ষমতা। বুঝতে পারছো, যেভাবে তোমরা বলবে না কেন। ডাব্লিউ ইকুয়ালস টু কৃতকার্য, এইটুকু তো জানো, আর টি মানে হচ্ছে সময়। ঠিক আছে, তো অর্থাৎ কোন একটি সময়ের মধ্যে যে পরিমাণ কৃতকার্য হয়ে থাকে সেটি হচ্ছে ক্ষমতা। বুঝতে পেরেছো তো। ক্ষমতার, মনে রাখো, ক্ষমতার যে ব্যবহারিক একক, সেই ব্যবহারিক এককটা হচ্ছে এসআই পদ্ধতিতে হচ্ছে কি ওয়াট। কি বললাম? এসআই পদ্ধতিতে হচ্ছে ওয়াট। ঠিক আছে, দেখো এখান থেকে কি হয়, এখান থেকে তোমাদের বহু রকমের প্রশ্ন আসে। মানে কি রকম, এই সূত্রটার উপর ভিত্তি করে অনেক রকমের আমাদের সূত্র একটি সূত্রের মধ্যে আমরা জানতে পারবো। দেখো কি হবে। ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, এটি আমরা জানি। ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, তাহলে ডাব্লিউ সমান সমান কি হবে, ভি ইন্টু কিউ হবে তো। ডাব্লিউ সমান সমান ভি ইন্টু কিউ, আবার কিউ সমান সমান কি আইটি, কিউ সমান সমান কি আইটি। তাহলে কিউ জায়গায় যদি আমরা আইটি লিখি কি হবে, দেখো আরেকটি সূত্র চলে এলো, কি ডাব্লিউ ইকুয়ালস টু ভি আই টি। ঠিক আছে, দেখো ক্ষমতার আরেকটি সূত্র আমরা পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? পি ইকুয়ালস টু ভিআই, পি ইকুয়ালস টু ভিআই। এরপর দেখো আমরা রোধের সূত্র অনুসারে আরো কিছু জানি। কি ভি ইকুয়ালস টু আইআর, কি জানি ভি ইকুয়ালস টু আইআর, তাই না? তাহলে আমরা এই ভি এর জায়গায় আইআর লিখতে পারি। তাহলে কি হলো, ভি এর জায়গায় লিখে দিলাম কি আইআর, আর এই আইটা এটি, তাহলে কি হয়ে গেল, গুণ করে নিয়ে দেখো এটি আমরা পেয়ে গেলাম। তাহলে পি ইকুয়ালস টু আমরা দেখো কি পেলাম, পি ইকুয়ালস টু আমরা প্রথমে পেলাম ডাব্লিউ বাই টি, বা পি ইকুয়ালস টু ভিআই।
বা পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর। বুঝতে পেরেছো? আবার দেখো এখান থেকে আমরা যদি আয়ের মানটা যদি বার করি, দেখো এখান থেকে যদি আমরা আই বের করি তাহলে কি হবে দেখো তো, আই সমান সমান ভি বাই আর হবে। দেখো আই সমান এখান থেকে যদি আমরা আয়ের মান বের করি তাহলে আই সমান সমান ভি বাই আর হবে। এরপর দেখো তাহলে এখানটাতে যদি আমি আরেকটা সূত্র বস করিয়ে দিই, আই এর জায়গায় আমরা কি লিখি, যদি ভি বাই আর লিখি তাহলে কি হচ্ছে, তাহলে পি সমান সমান দেখো এখানে আমরা কি পেয়ে গেলাম, পি সমান সমান পেয়ে গেলাম ভি স্কোয়ার বাই আর। তাহলে দেখো পি এর এই কতগুলো ভিন্ন রূপ পেলাম দেখো। তাহলে দেখতে পাচ্ছ ক্ষমতা কিরকম, আমরা কিরকম কার সাথে কিরকম রিলেটেড ভাবে আমরা সূত্রগুলো নিয়ে এলাম। কি দেখো, পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, এটি হচ্ছে একটি সম্পর্ক। পি ইকুয়ালস টু ভিআই, এটি হলো আরেকটি সম্পর্ক। পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, এটি হলো আরেকটি সম্পর্ক। পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, এটি হচ্ছে আরেকটি সম্পর্ক। তাহলে দেখো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে যদি আমাদের রোধের মান না দেওয়া থাকে, তাও যদি রোধের মান যদি না দেওয়া থাকে, যদি প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদ দেওয়া থাকে, তাও কিন্তু আমরা ক্ষমতার মানটা পেয়ে যাচ্ছি। যদি আমাদের বিভব প্রভেদের মান না দেওয়া থাকে, রোধ এবং প্রবাহ মাত্রা দেওয়া থাকে, তাও কিন্তু আমরা তড়িৎ ক্ষমতার মান পেয়ে যাব। যদি আমাদের এখানে প্রবাহ মাত্রার মান না দেওয়া থাকে, বিভব প্রভেদ এবং আর এর মান দেওয়া থাকে, রোধের মান দেওয়া থাকে, তা আমরা ক্ষমতার মানটা পেয়ে যাব। তাহলে দেখো এটি হচ্ছে একটি সম্পর্ক যুক্ত, এটি খুবই ইম্পর্ট্যান্ট। মনোযোগ সহকারে এটি তোমরা যদি লক্ষ্য করেছো তাহলে তোমাদের বিন্দুমাত্র কোনো প্রবলেম হবে না। যদি কিছু প্রবলেম থাকে তাহলে আরেকবার ভিডিওটি তোমরা রিপিট করে দেখে নেবে, আশা করছি বিন্দুমাত্র প্রবলেম হবে না। এইটি তোমরা ভালো করে তোমাদের খাতাতে নোটস করে নাও। P equals to W by T সমান সমান VI সমান সমান I স্কোয়ার R সমান সমান V স্কোয়ার বাই R। এটি তোমরা মনোযোগ দিয়ে দেখো আর তোমাদের খাতাতে এটি লিখে নাও, ঠিক আছে? দেখো ক্ষমতার এসআই একক বা ব্যবহারিক একক, নর্মালি ক্ষমতার এই এককটি আমরা ব্যবহার করে থাকি। তাহলে দেখো ক্ষমতার এসআই একক হচ্ছে কি, ডাব্লিউ বা ওয়াট। ডাব্লিউ বা ওয়াট, বুঝতে পেরেছো তো? এরপর দেখো কিলোওয়াট কাকে বলে, কিলোওয়াট কাকে বলে। কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট। কিলোওয়াট মানে কি হচ্ছে 1000 ওয়াট। আর এই 1000 ওয়াটটাকে বলা হয় বিওটি, বট।
বিওটি, ঠিক আছে তো? এটা পুরো নাম কি? বোর্ড অফ ট্রেড ইউনিট। কি বিওটির পুরো নাম কি? বোর্ড অফ ট্রেড ইউনিট, ঠিক আছে তো? আমাদের যে বাড়িতে যেসব ইলেকট্রিক কানেকশন আছে এটি কিন্তু বোর্ড ইউনিটে কিন্তু ইলেকট্রিক বিলটা এসে থাকে। এটি নিয়েও আমরা বলবো, জাস্ট একটু একটু অপেক্ষা করো। দেখো তাহলে দেখো ওয়াট কাকে বলবো, ওয়াট কাকে বলবো? সাপোজ ধরে নাও আমার কাছে ধরে নাও, সাপোজ ধরে নাও এটা একটা আমার একটা লাইট ওঠা, এটা একটা বাতি বা লাইট যায় বলে না, ধরে নাও এটি হচ্ছে 1 ওয়াটের। কি বললাম? 1 ওয়াটের, 1 ওয়াটের, ঠিক আছে? এইটিকে আমি 1 ঘন্টা চালালাম, 1 ঘন্টা এই লাইটটি আমরা জ্বালিয়ে রাখলাম। তো 1 ঘন্টা জ্বালিয়ে রাখার পরে যে পরিমাণ তড়িৎ ক্ষমতা ব্যয় হবে বা যে পরিমাণ তড়িৎ শক্তি লাগবে এটার জন্য, এটি 1 ঘন্টা চালাবার জন্য, সেটিকে বলা হচ্ছে 1 ওয়াট। বলো, বুঝতে পেরেছো তো? 1 ওয়াট। ঠিক সেই রকম 1 কিলোওয়াট মানে কি? অর্থাৎ 1000 ওয়াটের ধরে নাও, এরপর ধরে নাও এটি ধরে নাও একটা 1000 ওয়াটের একটা হ্যালোজেন, কথার কথা, এটা একটা 1000 ওয়াটের হ্যালোজেন। এটিকে যদি আমরা 1 ঘন্টা জ্বালাই, 1 ঘন্টা জ্বালাবার ফলে যে পরিমাণ আমাদের তড়িৎ শক্তি ব্যয়িত হবে সেটি হচ্ছে 1000 ওয়াট। ওটা নর্মালি কি হয়েছে? বিওটি, বোট। ওটি আমাদের গৃহস্থলীর কাজে, গৃহস্থলী বা বিভিন্ন যেসব বাড়িতে প্রত্যেকে যে ইলেকট্রিক বিল যেটা এসে থাকে সেটা কি বিওটি ইউনিটে এসে থাকে। বুঝতে পেরেছো তো? বোর্ডের পুরো নাম কি বললাম? বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড অফ ট্রেড ইউনিট লিখে দিচ্ছি, দেখো। বোর্ড অফ ট্রেড ইউনিট, ঠিক আছে তো? দেখো এবার দেখো আমরা কিভাবে এখান থেকে বিভিন্ন যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দেখো কিভাবে করতে হবে। কি বললাম আমি একটু আগে, মনে রাখবে যে কিলো, আমাদের বাড়িতে যে ইলেকট্রিক বিল আসে সেটা কিন্তু কিলো ওয়াটে এসে থাকে। 1 কিলো ওয়াটে উপরে চার্জ দেয় বা 1 বিওটি উপরে চার্জ দেয়। যেমন ধরনের যে জায়গাতে যেরকম চলছে, যেমন আমাদের বাড়ি হচ্ছে পুরুলিয়াতে, এইখানটাতে আমাদের প্রায় 6 টাকা বা 6.5 টাকা ইলেকট্রিক বিল 1 ইউনিটে, ঠিক আছে তো? তাহলে 1 ইউনিটে যেরকম ইলেকট্রিক বিল পড়বে সেই রকম। এবার তোমার ইউনিটটা তোমাকে বার করতে হবে। ওই যে 1 ইউনিট মানেই হচ্ছে 1 বিওটি বা মানেই হচ্ছে 1 কিলোওয়াট। বুঝতে পেরেছো তো? 1 ইউনিট মানে হচ্ছে 1 বিওটি মানে হচ্ছে 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট মানে কি বললাম? ওই যেটা বললাম 1000 ওয়াটের একটি বাতিকে 1 ঘন্টা জ্বালালে যে পরিমাণ তড়িৎ ক্ষমতা প্রয়োজন হয়ে থাকে সেটি হচ্ছে 1 কিলোওয়াট। আর 1 ওয়াট ঘন্টা কাকে বলে? 1 ওয়াট ঘন্টা মানে হচ্ছে 1 ওয়াটের বাতি ধরে নাও বা 1 ওয়াটের কোনো একটা বৈদ্যুতিক যেটা কারেন্টে চলে, সেটি 1 ঘন্টা চালালে যে পরিমাণ তড়িৎ ক্ষমতা প্রয়োজন সেটি হচ্ছে 1 ওয়াট ঘন্টা। বুঝতে পারছো তো? ওটা হচ্ছে 1 ওয়াট ঘন্টা বা ওয়াট ঘন্টা যেটা বলবে না কেন। আর কিলোওয়াট ঘন্টা কি? 1 কিলোওয়াট, অর্থাৎ 1000 ওয়াটের একটি কোনো একটা বৈদ্যুতিক সামগ্রী যদি 1 ঘন্টা জ্বালার ফলে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয় সেটি হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে তো? দেখো এখান থেকে অঙ্কগুলো কিরকম ভাবে আসবে, তোমাকে সবচেয়ে আগে কিন্তু কিলোওয়াট ঘন্টাতে বের করে নিতে হবে বা বিওটি বট ইউনিটে বের করে নিতে হবে। দেখো আমি একটা অঙ্ক পড়ছি, দেখো। একটি বাড়িতে, মনোযোগ সহকারে শুনবে, একটি বাড়িতে 40 ওয়াট 400 ওয়াট সরি 400 ওয়াটের একটি রেফ্রিজারেটর প্রত্যেক দিন 7 ঘন্টা করে চলে। ঠিক আছে তো? চলো আমি ডাটাগুলো লিখে দিচ্ছি।
দেখো 400 ওয়াটের একটি আছে কি রেফ্রিজারেটর, প্রত্যেক দিন কত চলছে 7 ঘন্টা করে, এক এক দিনে 7 ঘন্টা করে চললে প্রতি কিলোওয়াটে খরচে 3 টাকা হলে, অর্থাৎ 1 কিলোওয়াট বা 1 বিওটি যাই বলুক না কেন, প্রশ্নে 1 বিওটিও থাকতে পারে বা 1 কিলোওয়াটও থাকতে পারে, দুটো মানেটা কিন্তু একই। ঠিক আছে, কিলোওয়াট শর্টকাটে কি লেখা থাকবে, KWH কিলোওয়াট। ঠিক আছে, তো 3 টাকা করে খরচ হলে 30 দিনে কত খরচ হবে, মানে 30 দিনে আর কি কত টাকা ইলেকট্রিক বিল আসবে, এইটি হচ্ছে আর কি অঙ্ক। তাহলে দেখো ডেইলি কত ঘন্টা করে চলছে, 7 ঘন্টা, কত দিনে বলেছে 30 দিনে, আর 1 কিলোওয়াটে কত খরচ হচ্ছে 3 টাকা, 1 কিলোওয়াটে কত টাকা লাগে 3 টাকা, ওটা পরে লিখছি। তাহলে দেখো আমার মোট 30 দিনে আমার কত ইউনিট ইলেকট্রিক বিল পড়বে সেটাই আমাকে আগে বার করতে হবে। কি বললাম, মোট কত ইউনিট বিল পড়ছে, ইউনিট বা কিলোওয়াট যাই বলো না কেন বা ওয়াট যাই বলো না কেন, শর্টকাটে ইউনিট আমরা বলে থাকি। তাহলে দেখো কি করে বার করবো, একদিনে কত 40 ওয়াট, একদিনে না সরি, এটা রেফ্রিজারেটর, এটা পাওয়ার বা ক্ষমতা, একদিনে 7 ঘন্টা করে চলছে। মোট তড়িৎ শক্তি ব্যয়িত হয় 30 দিনে, তাহলে 30 দিনে মোট কত পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হচ্ছে বা খরচ হচ্ছে সেটা আমরা আগে বের করে নিচ্ছি। দেখো 400 ইন্টু 30 ইন্টু 400 ইন্টু 7 ইন্টু 30, এত ওয়াট হবে। বুঝতে পেরেছো না পারোনি, এটা কি হবে ওয়াট হবে, কারণ ওয়াটের সাথে ঘন্টা সময় গুণ করছি, অর্থাৎ কি 30 দিনে আমার এত ওয়াট খরচ হবে। কিন্তু আমি একটু আগে বললাম আমাদের যে ইউনিট বিল আসে সেটি নর্মালি কিসে আসে, কিলোওয়াটে আসে। তাহলে এই ওয়াটটাকে কিলোওয়াট করার জন্য কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কিলোওয়াট পেয়ে যাব। একটু আগে বললাম 1000 ওয়াটে 1 কিলোওয়াট, তাই না? তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করতে গেলে কিলোওয়াট পেয়ে যাব। এটা আর ওয়াট থাকলো না, এটি হয়ে গেল বিওটি, ইউনিট বা কিলোওয়াট যাই বলো না কেন। কিলোওয়াট ঘন্টা, এটা হয়ে গেল কিলোওয়াট ঘন্টা। একটা শূন্য এই দুটো শূন্য কেটে গেল, 3 4 12, 7 84। তাহলে আমার কি হচ্ছে, এক মাসে আমার ওই রেফ্রিজারেটর যদি 7 ঘন্টা করে ডেইলি চলে, তাহলে মোট কত আমার ইলেকট্রিক বিল পুড়াচ্ছে 84 কিলোওয়াট। কত হচ্ছে 84 কিলোওয়াট। 1 কিলোওয়াটের দাম কত 3 টাকা, প্রশ্নে দেওয়া আছে 1 কিলোওয়াটের দাম হচ্ছে বা খরচ হচ্ছে 3 টাকা, তাহলে এত কিলোওয়াটের কত দাম হবে, মোট খরচ সমান 84 ইন্টু 3, 3 4 12, 2 হাতে রইল 1, 3 8 24 আর হাতে রেখে নিয়ে 25। তাহলে কত বেরিয়ে গেল, মোট খরচ আমার কত বেরিয়ে গেল, মোট খরচ বেরিয়ে গেল আমার 252 টাকা। অর্থাৎ কি রেফ্রিজারেটরটাতে আমার মোট কত খরচ হচ্ছে 252 টাকা এক মাসে খরচ হবে। ঠিক আছে, তো দেখো তোমাদেরকে না একটা মজার জিনিস বলি, তোমরা যদি যাদের ইলেকট্রিসিটি পড়তে ভালো লাগে তোমরা নিজের বাড়িতে কিন্তু অনেক কিছু সেভ করতে পারবে। কি হয়, অনেক সময় ইলেকট্রিক অফিস থেকে কোনো ভুল তথ্য যদি এসে থাকে তাহলে তোমরা নিজেরাই বের করতে পারবে যে আমাদের বাড়িতে কি কত পরিমাণে ইলেকট্রিক
পুড়েছে না পুড়েছে তোমরা নিজেরাই বের করতে পেরে যাবে। সাপোজ ধরে নাও, কথার কথা বলছি, তোমাদের ধরে নাও বাড়িতে চারটি এলইডি লাইট জ্বলে, যেটি হচ্ছে 15 ওয়াট করে। দেখো খুবই ইন্টারেস্টিং, আমি একটি নিজের থেকে অঙ্ক করাচ্ছি যেটি তোমাদের খুবই মজা লাগবে, প্লাস তোমরা এটি যদি ট্রাই করো তাহলে তোমরা তোমাদের নিজের বাড়িতেও যে ইলেকট্রিক বিল আসে সেটি তোমরা নিজেরাও কি করতে পারবে, ঠিকঠাক করতে পারবে। কি বললাম, ধরো না তোমাদের বাড়িতে চারটি এলইডি লাইট জ্বলে, ঠিক আছে, তুমি হিসাব করে দেখলে ডেইলি চারটি লাইট গড়ে প্রায় 10 ঘন্টা করে চলে। কত ঘন্টা করে চলে? 10 ঘন্টা ডেইলি, ঠিক আছে। তো কটি লাইট আছে তোমাদের বাড়িতে? চারটি লাইট, প্রত্যেকটা লাইট কত করে? প্রত্যেকটা লাইট হচ্ছে তোমার 15 ওয়াট। কত করে ডেইলি, কত কত করে চলছে? ধরো 10 ঘন্টা ইন্টু 10 ঘন্টা, ধরো 1 মাস চলছে। 1 মাস মানে 30 দিন। তাহলে তোমার মোট কত ইলেকট্রিক বিল পড়ছে এখান থেকে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে তুমি পেয়ে গেলে, এবার এটাকে কিলোওয়াটে বার করলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করব। এক হাজার দিয়ে ভাগ করব। তাহলে 1 মাসে তোমার কত হলো? 1 মাসে তোমার হচ্ছে তাহলে 4.5 কিলো ওয়াট। বুঝতে পেরেছো? কি করে দেখো 15 ওয়াট, একটা আমি গন্ডগোল করেছি, 4 দিয়ে গুণ করিনি। 4 দিয়ে গুণ হতো, কেন গুণ হতো বলো তো? বলে দিয়েছিলাম চারটি লাইট আছে। তাহলে দেখো এটা যদি এখানে কাটাকাটি হয়ে যায়, 3 3 9 9 2 18। যেহেতু চারটি লাইট আছে, একটি লাইট 15 ওয়াট, চারটি লাইটে কি 4 গুণিত 15, প্রত্যেকদিন 10 ঘন্টা করে চলছে, 30 দিনে কত হবে? সবগুলো গুণ করে দিয়েছি, তাকে 1000 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে কিলোওয়াটে বেরিয়ে গেল কত? কিলোওয়াটে বেরিয়ে গেল আমাদের 18 কিলোওয়াট। এরপর ধরো নাও ইলেকট্রিক বিল হচ্ছে 5 টাকা প্রতি বিওটি ইউনিট বা 1 কিলোওয়াটে 5 টাকা করে লাগে। তাহলে দেখো 18 কিলোওয়াটে কত খরচ হবে? 18 গুণিত 5। তাহলে দেখো তোমাদের বাড়িতে চারটি এলইডি লাইট জ্বলার জন্য 1 মাসে 90 টাকা খরচ হবে। বুঝতে পেরেছো? তো তো তোমরা যদি পারো যে তোমরা প্রত্যেকটা তোমাদের বাড়িতে কি কি জ্বলে, কি কি আছে, প্রত্যেকে তোমাদের বাড়িতে কি কি আছে, ফ্যান, ফ্রিজ, টিভি যা আছে না কেন, দেখবে ওখানটাতে ওয়াট লেখা থাকে, এটি কত ওয়াটের, এটি কত, প্রত্যেকটাতে লেখা থাকে। নর্মালি আমরা বাড়িতে যেসব এখন বেশিরভাগ সবাই এলইডি লাইট ব্যবহার করে, এলইডি লাইট নর্মালি কি 9 ওয়াট, 15 ওয়াট, 20 ওয়াটের ইউজ করে। ফ্যান প্রত্যেকটার গায়ে লেখা থাকে। বুঝতে পারছো? তো তোমরা শুধুমাত্র দেখবে যে তোমাদের ওই ফ্যান বা লাইট বা ফ্রিজ বা টিভি যাই আছে না কেন বাড়িতে, ওগুলি কত ওয়াটের। ইনফ্যাক্ট তোমাদের যদি যদি ইয়া চলে কি যেন, পাম্পের গায়েও লেখা আছে পাম্পটা কত ওয়াটের হচ্ছে। বুঝতে পেরেছো? তো তাহলে পাম্পটা কত ওয়াটের হচ্ছে তোমরা তো বুঝতে পারবে যে তোমাদের কত ডেইলি কতক্ষণ করে পাম্পটা চালাতে হচ্ছে। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের বাড়িতে ইলেকট্রিক বিলটা ঠিক আসছে কি আসছে না। বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখো তোমার যদি আমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমি তোমাদের জন্য পরের দিন আরো নতুন নতুন অনেক কিছু নিয়ে আসবো। ভালো থেকো, ধন্যবাদ।